আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল, এটা প্রপারলি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন। তাহলে চলুন বন্ধু, দেখা যাক। প্রথমে একটা ব্রাউজার ওপেন করে আমরা নতুন একটা গুগল ক্রোম অ্যাড করব, ইমেল ছাড়া। নতুন একটা ব্রাউজার আমরা অ্যাড করে নেব, এটা ভালো। চাইলে পুরাতন ব্রাউজারে করতে পারেন, কিন্তু নতুন ব্রাউজার করা ভালো। তারপর আমরা ব্রাউজারে ইউটিউব লিখব। আজকে ভিডিওটা ফুল দেখাবো কিভাবে আপনারা ফুলভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কিভাবে ইউটিউব চ্যানেল সাজাবেন, সেগুলো সব দেখাবো এক এক করে। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ইউটিউবে আসার পরে দেখেন একটু নেটটা একটু স্লো, একটু লোড নিচ্ছে। এই কর্নারে দেখেন কোনো ইমেল সাইন আপ করা নেই। কর্নারে একটু ভালো করে খেয়াল করবেন, সাইন ইন চাচ্ছে। এই জায়গায় আপনার যেই ইমেলটা দিয়ে চ্যানেল খুলবেন সেই ইমেলটা লগ ইন করবেন। ক্লিক করলাম আমি এই জায়গায়, যে ইমেলটা দিব, এখানে আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ড দিবেন। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি পাসওয়ার্ড আর ইমেল দিয়ে দিয়েছি, এখন লগ ইন করব। দেখেন ঢোকার সাথে সাথে কিন্তু একটা চ্যানেল এখানে অটোমেটিকই হয়ে যাবে। আপনি যে কোনো জিমেল ঢুকলে সেখান থেকে একটা চ্যানেল রেডি হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করার পরে এই দেখেন ইওর চ্যানেল ক্লিক করলে দেখবেন একটা চ্যানেল আছে, কিন্তু আমরা এই চ্যানেলে কাজ করব না, আমরা ব্যান্ড চ্যানেল তৈরি করব। কারণ ব্যান্ড চ্যানেলে অনেক ভালো কাজ করা যায়। ব্র্যান্ড চ্যানেলে আপনি ম্যারাটর, এডিটর এইসব সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এসে নিচে এই সেটিংয়ে যাব, সেটিংয়ে ক্লিক করব। এই দেখেন ভালো করে দেখা দিচ্ছি, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এই জায়গায় একটু খেয়াল করে দেখেন। ইওর ইউটিউব চ্যানেল লেখা যেটুকান দেখেন, এখানে কয়টা অপশন আছে দেখেন, তিনটা অপশন আছে। আমরা তিনটা অপশনের ভিতরে মাঝখানের অপশনটা বেছে নিব। দেখেন তিনটা অপশন আছে, তার ভিতরে আমরা হলো মাঝখানের অপশনটা নিব, চ্যানেল ক্রিয়েটর। মানে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব, প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। এখানে ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে ব্র্যান্ড চ্যানেল। ক্লিক করার জন্য এখান থেকে আমরা যে চ্যানেলটা তৈরি করব সেটাই হলো ব্র্যান্ড চ্যানেল তৈরি হবে। ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। এই জায়গায় আপনার নাম দিতে হবে, 100 ওয়ার্ডের একটি নাম দিতে হবে। 100 ক্যাটাগরি, সেই ক্যারেক্টারের ভিতরে একটা নাম সিলেক্ট করবেন আপনি। আমি যার জন্য খুলতেছি সে একটা নাম দিছিল, সেই নামটা আমি দিচ্ছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নাম দেবেন, ইউনিক নাম নেবেন বা আপনাদের ইচ্ছা মতো। তারপরে এই জায়গায় টিকটা দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েটর ক্লিক করবেন, আপনার চ্যানেল তৈরি হয়ে গেল। একদম সোজা। এখানে ক্লিক করলে পরে চ্যানেলটা রেডি হয়ে গেল। একটু নেটটা স্লো, একটু দেরি হচ্ছে। এই যে চ্যানেল কিন্তু রেডি। এখন আপনি এখানে দেখতে পারেন চ্যানেল কিন্তু ফুললি রেডি, কোনো সাবস্ক্রাইব নেই, কেবল রেডি করলাম। এখানে ক্লিক করে দেখতে পারেন যে চ্যানেলটা কিন্তু আমরা কেবল তৈরি করলাম। এখন এই জায়গায় আসার পর চ্যানেলটা আমাদের থোড়া সাজাতে হবে, জাস্ট কাস্টমাইজ করতে হবে। দেখেন উপরে দুটো অপশন আছে, ভিডিও ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমাইজ চ্যানেল। আমরা কাস্টমাইজেশন চ্যানেলে ক্লিক করব, কেন আমাদের চ্যানেলটা একটু সাজাতে হবে। কাস্টমাইজড ক্লিক করার পরে একটা অপশন আসবে। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। আর এরকম সাবস্ক্রাইব বাটন আপনার ভিডিওতে লাগাতে চাইলে, কীভাবে লাগাতে হয় মোবাইল দিয়ে তা দেখতে চাইলে উপরে আইকন বাটন দেখতে পারেন। এটা আসার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। আপনারা কন্টিনিউ ক্লিক করলে হয় বা বাইরে ক্লিক করলেও পারবেন। তারপর দেখেন এখানে তিনটা অপশন আসতেছে, ভালো করে দেখেন। কাস্টমাইজে ক্লিক করার পরে চ্যানেল কাস্টমাইজেশন, এখানে তিনটা অপশন আসবে। একটা হলো লেআউট, একটা হলো ব্র্যান্ডিং। তিনটা দেখেন, লেআউট, ব্র্যান্ডিং আর বেসিক ইনফরমেশন। আমরা কি করব, উল্টা দিক থেকে কাজ করব। প্রথমে আমরা বেসিক ইনফরমেশন দিব, তারপর ব্র্যান্ডিং ঠিক করব, তারপর লেআউট। ঠিক আছে? আর এই সাইডে আছে চ্যানেলের অন্য অন্য ক্যাটাগরি, সেগুলো পরে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। একটা আসলে বেসিক, এই সাইডে যেমন ড্যাশবোর্ড, সেখানে সব কিছু দেখতে পাবেন। কন্টেন্ট, আপনার ভিডিও প্লে লিস্ট, তারপর অ্যানালিটিক্স, কমেন্ট, তারপর একটা সাবস্ক্রাইব, কপিরাইট ইত্যাদি। এগুলো পরে আসে, এগুলো চ্যানেল খোলার পর আপনি বুঝতে পারবেন। প্রথমে আমরা বেসিকে যাব। দেখেন বেসিকে আসার পরে আপনার চ্যানেলের নাম যদি আপনি পরিবর্তন করতে চান, বেসিকে এসে আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন এই পেন্সিল আকারের এটাতে ক্লিক করে আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করতে পারবেন যদি আপনি করতে চান। আমরা পরিবর্তন করব না, যা আছে সেরকমই থাকুক।
ডিসক্রিপশনে আপনার চ্যানেল সম্বন্ধে কিছু লিখতে পারেন বা আপনার যোগাযোগের এইগুলো দিতে পারেন। আর নিচে হলো চ্যানেল লিঙ্ক থাকবে, আর এখানে হলো আপনার অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্কটা হলো আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো বা ওয়েবসাইট, ফেসবুক পেজ, প্রোফাইল, এগুলো অ্যাড লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারবেন, যা আপনার কভার পেজে দেখাবে। এই যে অ্যাড লিঙ্কে, যেমন আমি এখানে যার চ্যানেল তৈরি করতে দিয়েছে তার চ্যানেলের তার প্রোফাইল লিঙ্কটা দিব, তাই ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিব। অ্যাড লিঙ্কে ক্লিক করে এখানে ফেসবুক লিখব, ভালো করে দেখেন, ফেসবুক লিখব, আর এই জায়গায় তার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। এই যে, তারপর উপরে আমরা সেভে ক্লিক করব। এই জায়গায় এই 5টা পর্যন্ত আপনার কভার পেজে দেখাবে, আর বাকিগুলো না। এখানে আসার পরে সেভে পাবলিশে ক্লিক করব, তার লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। একদম ইজি, লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। কিন্তু দেন সেটিংস চ্যানেলটা আমরা শো করব, তার লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাবাউটে গেলে তার লিঙ্কটা আমরা দেখতে পারবো, তার প্রোফাইল লিঙ্কটা। দেন ফেসবুক প্রোফাইল লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। কভার ছবি দিলে কিন্তু কভার পেজ বা প্রোফাইল ফটো দিলে তখন উপরেও দেখতে পারবো। যেমন আমি একটু ভালো করে বুঝাই দিই, এই লিঙ্কটা অ্যাড করার পরে কোথায় কোথায় শো করবে আমার চ্যানেলটাতে আমি ঢুকে দেখাই দিচ্ছি। দেন ইউটিউব সার্চ দিয়ে আমার চ্যানেলটাতে ঢুকে আমার চ্যানেলটা অ্যাবাউটে আপনাদের নিয়ে দেখাই দিব, ভালো করে দেখেন। আমার চ্যানেলটা আমি সার্চ দিচ্ছি, আপনারা যে চ্যানেলে ভিডিও দেখতেছেন সেই চ্যানেলের অ্যাবাউটে যাবেন। এই যে অ্যাবাউটে গেলে দেখেন আমি 4টা লিঙ্ক লাগাইছি, সেই 4টা লিঙ্ক আছে। ওয়েবসাইট, ফেসবুক, বিভিন্ন সাইটে 4টা লিঙ্ক আছে। দেখেন 4টা লিঙ্ক লাগাইছি, 4টাই আছে। এই যে টুইটার, গুগল, আর এই 4টা লিঙ্ক আবার উপরে দেখাচ্ছে কর্নারে। দেখেন কভার পেজের এখানে কর্নারে, এখানে ক্লিক করলেও আপনি সেই 4টা প্রোফাইলে চলে যাবেন 4 সাইডে। এটাই দেখাচ্ছিলাম যেটা কীভাবে অ্যাড করতে হয়। ওইখানে আমি একটা অ্যাড করে দেখাইছি, বাকিগুলো সে অ্যাড করে নেবে। আমার ডিসক্রিপশনে এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি আপাতত তাকে চালানোর জন্য, পরে সে চেঞ্জ করে নেবে। জাস্ট সেভ পাবলিক দিয়ে দিচ্ছি। এরপরে যাব হলো ব্র্যান্ডিং। বেসিক ইনফরমেশন শেষ, এবার আমরা ব্র্যান্ডিংয়ের কাজ করব। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আপনাকে আপনার প্রোফাইল ফটো দিতে হবে, যেটা 4 MBর বেশি করা যাবে না, সেটা সাইজ ওই জায়গায় দেওয়া আছে। আপনারা প্রোফাইলে ক্লিক করতে হলে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করে প্রোফাইলটা দিবেন। আমি এখানে আগে থেকে একটা প্রোফাইল ছবি তৈরি করে রাখছি, সেই প্রোফাইল ছবিটি দিব। আপলোডে ক্লিক করলাম, ডাউনলোডে আছে, হ্যাঁ এটা আমি তৈরি করে রাখছি। আপনার এখান থেকে পারলে সাইজ জুম আউট বড় করে রাখতে পারেন, যেটা দেখাবে। তারপরে হলো কভার পেজ, ব্যানার, ইমেজ। আপনার ইউটিউব পেজে যেসব ব্যানার থাকবে, যেখানে এখানে দেখাচ্ছে কম্পিউটার কীভাবে দেখাবে, মনিটরে কীভাবে দেখাবে, এবং সাইজ এবং কয় MBর ভিতর হতে হবে সেটাও আমি এটাও করে রাখছি, এটাও লাগাই দিচ্ছি আমি। আপলোডে দিয়ে দেবো, ডানে দিয়ে দেবো, হয়ে যাবে। এবার হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হলো আপনার ভিডিও চলাকালের কর্নার দেখবেন একটা ছোট্ট সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব লেখা থাকে, সেখানে কি লেখা থাকবে সেটা দেখানোর জন্য সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব অপশনটা চলে আসবে। আমি এখানে কভার পেজটাই দিয়ে দিচ্ছি, অনেকে সাবস্ক্রাইব লেখা দিয়ে দেয়, এটা ভিডিও চলার পরে হবে। ভিডিও আমি এটা কাস্টমাইজ করে ভিডিও চলার 5 সেকেন্ড পর থেকে শুরু করে দিচ্ছি। উপরে পাবলিশ দিয়ে দেবো, পাবলিশ, এই তো চ্যানেল পুরো ক্রিয়েট হয়ে গেল। আর একটু আসতে, আর একটু ভালো করে দেখেন, তাহলে ফুল একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, ব্র্যান্ডিং চ্যানেল। দেখেন এবার আমি যখন ক্লিক করলাম আমার প্রোফাইল চ্যানেলটা দেখেন সুন্দর হয়ে গেছে। এই কর্নারে দেখেন ফেসবুক পেজের চলে আসছে, লিঙ্ক চলে আসছে। এখানে ক্লিক করলে সে আপনি ফেসবুক পেজে চলে যেতে পারবেন। দেন কভার পেজ, আর এখানে দেখেন সে ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করছিলাম, সেই লিঙ্কটা এখানে চলে আসছে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তার প্রোফাইলে ডাইরেক্ট চলে যাবে। এখন আরেকটু সেটিং আছে, সেটা করতে হবে। চ্যানেলের ভিতরের সেটিংগুলো সেটা দেখাবো করা আমি, তাহলে সেটা দেখা যাক। চলুন বন্ধুরা, এরপরে দেখেন লেআউটে হলো আপনি কোন ভিডিও দেওয়ার পরে ভিডিওগুলো কোনগুলো সাবস্ক্রাইব, নতুন সাবস্ক্রাইব যারা কোন ভিডিওটা দেখবে, আর এটাতে হলো যারা সাবস্ক্রাইব করছে অলরেডি তারা কোন ভিডিও দেখবে, সেটা লেআউটের মাধ্যমে সেট করতে হবে। এটা এখন আর সেট করে লাভ নেই। এখন আমরা এই সাইডে এই কাজ করব, সাইডে আমরা এই সেটিংয়ে ক্লিক করব।
এই সেটিংয়ে আমরা কিছু সেটিং করব। এই সেটিংয়ে আসার পরে এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। সেটিংয়ে আসার পরে নিচে ধ্যান চ্যানেল লেখা আছে, সেখানে সে আমরা চ্যানেলের ট্যাগ কিছু জিনিস সিলেক্ট করব। চ্যানেলে আসার পরে এখানে 3টা অপশন আছে। প্রথমে বেসিক ইনফরমেশনে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব। আপনি যেই কান্ট্রির হয়ে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশি। আর এখানে সিলেক্ট করব আমার চ্যানেলে কী ট্যাগ, কী সম্বন্ধে ভিডিও দেবো সেই সম্বন্ধে কিছু ট্যাগ দিব। এখানে ফেসবুক রিলেটিভ ভিডিও দিবে বলে আমি ফেসবুকের কিছু ট্যাগ দিছি। তারপর সেভ দিয়ে আবার আমরা সেটিংয়ে ক্লিক করব। সেভ হয়ে গেলে আবার চ্যানেলে যাব। তারপর হলো অ্যাডভান্স সেটিং। এই জায়গায় এসে আপনি ভিডিও কিসের জন্য বানাচ্ছেন সেগুলো সিলেক্ট করতে হবে। আমি ভিডিও বানাচ্ছি হলো বাচ্চাদের জন্য না, বড়োদের জন্য, সেজন্য আমরা নো চিলড্রেন সেকেন্ডটা সিলেক্ট করে দেবো। তারপর থার্ড এখানে এসে আপনি ভেরিফিকেশন করেন। প্রথমটা অলরেডি ভেরিফিকেশন হয়ে যাবে চ্যানেল খুললে, ভিডিও আপলোড, প্লে লিস্ট এগুলো করতে পারবেন, অটোমেটিক হয়ে গেছে। আর সেকেন্ডটা হলো আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে ফোন দিয়ে। এটা না করলে আপনি 15 মিনিটে বেশি বড় ভিডিও দিতে পারবেন না। তারপর হলো ইউটিউব চ্যানেলের কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন না এবং লাইভ স্ট্রিম করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে ফোন ভেরিফাই করতে হবে। যদি 15 মিনিটের উপরে ভিডিও দিতে চান তাহলে ফোন ভেরিফাই ক্লিক করার পর এরকম অপশন আসবে। আপনি কান্ট্রি সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা দিলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে আপনি 15 মিনিটের উপরে বড় ভিডিও দিতে পারবেন এবং এই ভিডিওতে কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন। এখানে একটা কোড আসবে, আপনার ফোন নাম্বারে একটা কোড দিবে, সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন আরেকটা ভেরিফাই আছে, যারা আগে চ্যানেল করছেন তাদের জন্য সেটা করা লাগেনি, কিন্তু এখন নতুন যারা করতেছে সেই চ্যানেল তাদের জন্য কিন্তু একটা নতুন ভেরিফাই আছে, আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হচ্ছে। যদি আপনার চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দিতে চান বা আরও কিছু নিয়ম আছে সেগুলো যদি করতে চান, 3 নাম্বারটা। এই জন্য আপনাকে অ্যাডভান্স ফিউচার পেতে গেলে আপনাকে কিছু করতে হবে। আপনাকে এখানে আপনার আইডি কার্ডের স্ক্যানার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। এসব অপশনগুলো তাহলে পাবেন, আপনি লিঙ্ক দিতে পারবেন, ভিডিওতে সব কিছু করতে পারবেন। যদি এইটা আগে ছিল না কিন্তু এখন অ্যাড করছে এরা। এখানে যাওয়ার পর এখানে সেকেন্ডটা সিলেক্ট করবেন, আইডি কার্ড সিলেক্ট করে আপনি জাস্ট আপনার আইডি কার্ডটা দিয়ে দিবেন, হয়ে যাবে। আমার আইডি কার্ডটা স্ক্যানিং করা নাই বলে আমি দিচ্ছি না, এটা কেটে দিচ্ছি। এভাবে ইজিলি আপনি আপনার চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন, খুব সহজে একটা ব্র্যান্ডিং চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। বাস চ্যানেলটা রেডি হয়ে গেল। এখন জাস্ট ভিডিও আপলোড দিতে হবে। আর নিচে কিছু ফিচার আছে সেগুলো এখন না জানলেও হবে। জাস্ট কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা তো জেনে গেলেন। এগুলো আমি পরে এক এক করে ভিডিওতে দিব যেন ভিডিওটা লং না হয়। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে বা উপকারে আসলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কীভাবে ভিডিও আপলোড দেবেন, চ্যানেল তো রেডি হয়ে গেল। ড্যাশবোর্ডে আসলে কর্নারে দেখেন ক্রিয়েটেড, এখানে কোনো ভিডিও আপলোড দেওয়া নেই, নাহলে এখানে ভিডিও দেখাতো। এই দেখেন কর্নারে ক্রিয়েটিভ, এখানে ক্লিক করলে ভিডিও আপলোড আর গো লাইভ। আপনি যদি লাইভে যান তাহলে এখানে ক্লিক করবেন আর ভিডিও আপলোডে ক্লিক করলে ভিডিও আপলোড দিতে পারবেন। জাস্ট এভাবে করে আপনি একটা চ্যানেল খুলে নিতে পারবেন। আর আজকের এই পর্যন্ত। এভাবে করে আপনি প্রপারলি চ্যানেল খুলে নেন। আপনি গেমিং করবেন কি আপনি খাবারের ভিডিও রিভিউ করবেন বা যেটা করবেন সেইভাবে একটা চ্যানেল সুন্দর করে ক্রিয়েট করে নেন। জাস্ট সিস্টেমে একই, খালি নাম বা থাম্বনেলগুলো ওইভাবে দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।